মেসি কাণ্ডের ফাইল কি খুলছে, এই সম্ভাবনা উস্কে দিয়েছেন খোদ রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলছেন, ফাইল চেয়ে পাঠিয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এর আগে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে অন্তর্ঘাত করেছে। ক্রীড়া থেকে আইন শৃঙ্খলা যা ক্ষতি করে গিয়েছে তা অপূরণীয়। যারা টিকিট দিয়েছিল তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। মেসি কাণ্ডে ফাইল খোলার ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। আপনারা জানেন যে মেসির কলকাতা সফর নিয়ে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বয়ং রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঘটনাস্থলে যাওয়ার জন্য, অর্থাৎ একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার জন্য বহু যারা দর্শক তারা মেসিকে দেখতে পর্যন্ত পাননি, যার ফলে একটা চূড়ান্ত অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবার সেই ফাইল ফের খোলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলছেন, ফাইল চেয়ে পাঠিয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাব। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে। ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3 বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। যুব ভারতীতে সেদিন মেসি কাণ্ডে বিরাট বড় আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে এসেছিল। আগের দিন বলে দেওয়া হয়েছিল যে খাবার জল নিয়ে প্রবেশ নিষেধ, অথচ সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে 20 টাকার জলের বোতল 100 টাকাতে বিক্রি হয়েছিল। আপনারা জানেন যে বিশাল বড় আর্থিক দুর্নীতির অভিযোগ যেমন সামনে এসেছিল, অরূপ বিশ্বাস যেভাবে কার্যত মেসির সঙ্গে লেপ্টে ছিলেন, যার জন্য যারা প্রচুর দর্শক সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন তারা মেসিকে দেখতে পর্যন্ত পাননি। হাজার হাজার টাকার টিকিট খরচ করে তারা বিফল মনোরথে ফিরে গিয়েছিলেন। একটা সময় যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেদিন। একেবারে জলের বোতল ছোড়া থেকে শুরু করে চেয়ারে ভাঙচুর পর্যন্ত হয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ, দর্শকদের ক্ষোভ সেদিন আছড়ে পড়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই চূড়ান্ত অব্যবস্থার জন্য। যে মেসিকে দেখার জন্য একেবারে দামি টিকিট পর্যন্ত তারা কিনেছিলেন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, তারা অরূপ বিশ্বাসের কারণে তারা দেখতে পাননি। এবং তারপরে আপনারা জানেন যে সেই ক্ষোভ কিভাবে আছড়ে পড়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই গোটা ঘটনার তদন্ত ফের নতুন করে শুরু হবে, ফাইল খোলা হবে, এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই পুরনো ফাইল ফের খোলা হবে, তদন্ত নতুন করে শুরু হবে, ইঙ্গিত দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। আরেকবার শুনুন কি বলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাব। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে। ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3 বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। যারা যে সংস্থার যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত একটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। আপনাদের মনে আছে হয়তো যে 13ই ডিসেম্বর 2025 যুব ভারতী ক্রীড়াঙ্গনে বহু সাধারণ মানুষ যারা মেসি ভক্ত তারা ভিড় করেছিলেন। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন মেসিকে দেখার জন্য, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখার জন্য, কিন্তু মেসিকে তারা দেখতে পাননি। মেসিকে ঘিরে থাকলেন কারা? থাকলেন অরূপ বিশ্বাস থেকে সুজিত বসুর মতো তারা মেসিকে ঘিরে থাকলেন, এবং যে কারণে বহু দর্শক তারা মেসিকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন। ফুটবল ভক্ত সাধারণ মানুষ যারা তারা রয়ে গেলেন সেই বঞ্চিত তালিকায়। আর এবারই সেই ফাইল খোলার কথা বললেন নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজনীতি নিজেদের ব্যক্তিগত আইডিওলজি হতে পারে, কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে যখন যারা যুক্ত হবে ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকবে। আমরা বারবার সেটা বলেছি, এখনো তাই বলছি। ক্রীড়াঙ্গনে গিয়ে কোনো ধরনের রাজনৈতিক চর্চা, কোনো ধরনের রাজনৈতিক স্লোগান, কোনো ধরনের রাজনৈতিক যে বোঝাপড়া সেটা আমরা বরদাস্ত করব না। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে, নেপোটিজম মুক্ত রাখতে হবে এবং ক্রীড়াঙ্গনের মধ্যে স্বচ্ছতা থাকবে। আমরা কোনো নির্দিষ্ট পরিবারের কথা বলছি না, তবে একটা কথাই বলবো যে পরিবারতন্ত্র বা নেপোটিজম আমরা স্পোর্টস সেক্টরে কোনোভাবে বরদাস্ত করব না। যারা প্রকৃত স্পোর্টসের লোক, স্পোর্টস সেক্টর থেকে যারা উঠে এসছে, যাদের মনে প্রাণে স্পোর্টস সমাহিত রয়েছে, তাদেরকেই আমরা স্পোর্টস সেক্টরে দেখতে চাই। যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশে ঘোচাতে পারব। অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা আমরা আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।